সোমবার রাতে সোনামুড়ার শোভাপুর এলাকায় টোটো ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ছিনতাইয়ের পাশাপাশি চালককে প্রাণে মারার চেষ্টারও অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন টোটো চালক সাগর বণিক। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং পরিবারের পক্ষ থেকে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাগর জানান, সোনামুড়া মোটরস্ট্যান্ড থেকে কাঁঠালিয়া যাওয়ার নাম করে দুজন যাত্রী টোটোতে ওঠেন। রাত প্রায় ৯টা নাগাদ শোভাপুরের মেখলিপাড়া এলাকার একটি নির্জন রাবার বাগানে তারা চালককে নিয়ে যান। বন্ধুর বাড়ি যাওয়ার অজুহাতে সেখানে পৌঁছেই অভিযুক্তরা সাগরের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে মারধর করে হত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ। সাগর কোনোভাবে পালিয়ে আসে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন ও পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরবর্তীতে পরিবারের লোকেরা ঘটনাস্থলে গিয়ে টোটোটি উদ্ধার করে এবং সাগরকে হাসপাতালে নিয়ে যায়। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি সোনামুড়া থানায় লিখিতভাবে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। অনেকের মতে এলাকায় মাদকের প্রসার এই ধরনের অপরাধ বৃদ্ধির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। আমি অটো চালাই, তো আজকে বিচ্ছুমনি আমি দাঁড়াই আসলাম টিপের লেগে। তো তারা দুইজন ছেলে আনুমানিক টাইম কটা হবে? এই তো অনুমানিক 8:30 থেকে 9টা বাজবে। তো দুইজন আয়া কইতাছে তারা দনপুর ইন্দুরিয়া যাব। তো আমি কইছি এমন 250 টাকা দিব। তো তারা রাজি হয়েছে। তো দনপুর যাইতে যাইতে রবীন্দ্রনগর গিয়ে তারা কয় তারা বাড়ি রাজনগর দিয়ে নিয়ে নামাই দিয়ে এমন। আমি কইছি না, আমি এত দূরে যাইতাম না। তো তারা কইছে আচ্ছা তাহলে ইন্দুরি দনপুরই চলো। তো দনপুর গেছি পরে আমার মোবাইলটা নিয়েছিল নিয়ে তারা কল করতেছিল কারে কারে দেন। এরপরে তো কল করতেছিল। তো তারা কথা হয়তোবা কেউ লোকে হয়েছে না কার লোক হয়েছে। এরপর দনপুরের থেকে কাটিলা বলে আর একটু নিয়ে দিয়ে কথার মধ্যে তারা যে সময় মোবাইলে কথা কইতে আসলো, এমন সময় কারোর সাথে কথা করার মধ্যে অসংলগ্নতা পাইছো না? কোনো কিছুর মধ্যে কথার মধ্যে কোনো কিছু ভেজাল টেজাল পাইছো না? বা এমন না না না, এমনি নর্মালি কথা কইতে আসছিল। তো তারা আমার লেয়ার পরে কাটিলা গেছে। আমি প্রথম দনপুর যাও না, আমি কইছি যে আমার তো বন্ধুর বাড়ি আছে দুইজন, তুমি কার বাড়ি যাবে? আমি চিনি, আমি চিন পরিচিত আছে। তো এরপরে কাটুলিয়া যাবে। কাটুলিয়া আমার জেঠুর বাড়ি আছে। আমি কাটুলিয়া গিয়ে আমি কই আমার জেঠুর বাড়ি আছে, আমাদের পুরান বাড়ি কাটুলিয়া। তো তারা এরপরে কিটা করছে, তারা আবার ঘুরে এদিকে করছে নাইসানি মুড়া আয়া পড়ছে। এদিক দিয়ে ঢুকিয়া মিল্কি ভাড়ার থেকে একজন উঠছে। আগে আসলো দুইজন, এরপরে উঠছে একজন, 3জন। প্রথম কি মিল্কি ভাড়া গেছে না নাইসানি মুড়া গেছে? না, আমি তো ওই নতুন বাজার এদিক দিয়ে রাস্তাটা দিয়ে ঢুকছি ভিতরে। এরপরে এদিক দিয়ে আইসি আমি মিল্কি ভাড়া, এদিকের থেকে একজন হচ্ছে। তো এদিক দিয়ে আমার কইতাছে ডাইন সাইডে একটা রাস্তা ছিল মিল্কি ভাড়ার থেকে, ওইটা দিয়ে গেলে বলে শর্টকাট হইব। তো শর্টকাট হইব, আমি তো এটা দিয়ে যাইতেছিলাম। যাইতে 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 এদিকে গেছি পরে অনেকটা যাওয়ানোর পরে এদিকে আর কিচ্ছু ঘর বাড়ি কিচ্ছু নাই। তো কইতাছে আবার ফোনে কইতাছে কারে বলে ফাটাইছে তেলের লেগে, তেল আনতো। তার বন্ধুর বাড়ির থেকে বন্ধুর বাইক লিয়ে তারা রাজনগর যাইব। তো এটা কোনো তো আমার বিশ্বাস হয়েছে হয়তো বা বাড়ি আছে, তারা বিপদে পড়ছে। তো আমি নিয়ে দিয়ে আইতাছিলাম। তো যাওনে অনেকটা যায় সেটা। এরপরে দেখি শুধু রাবার বাগান। এরপরে একটা রাবার বাগানের মধ্যে গাড়িটা উড়াইছি। তারাও ঠেললে উড়াইছে, মানে গাড়ি উড়ে না। আমি কইছি আমি এর থেকে আমি আর যাইতাম না, তোমরা এদিকে ভাড়াটা দিয়ে তোমরা যাবো। তো তারা ওই ঠেললে উড়াইছে, একটু সামনে নিয়ে দিয়া। তো এরপরে তার ওই ঠেললে উড়াইছে। উড়ানোর পরে দাঁড়ানোর পরে